আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই আজকে? আশা করি সবাই খুব ভালো আছেন। আমি আল্লাহর রহমতে ভালো আছি। আজকে যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন আশা করি সবাই সুস্থ আছেন ও নিরাপদে আছেন। আমি বাংলাদেশি ফ্যামিলি ব্লগ আঁকি ঢাকা নারায়ণগঞ্জ থেকে বলছি। আজকের ভিডিওটা গত 2 দিন আগে যা যা কাজকর্ম করেছি আমি সারাদিন হেল্পিং হ্যান্ড ছাড়া সেটা নিয়ে থাকছে আজকের ভিডিওটা। যেভাবে আমি হেল্পিং হ্যান্ড ছাড়া কাজ করে থাকি সেটি নিয়ে আজকের ভিডিওটা তৈরি করেছি একটু একটু করে। আমি জানেন একদিন পর পর ভিডিও দেই, কিন্তু দেখা গেছে কালকে ভিডিও দিতে পারিনি, এটা ছোট ভিডিও দিয়েছিলাম। এখন চিন্তা করছি সকাল সকাল ভিডিও দিব, কিন্তু গত সকালে ভিডিও দিলে দেখা গেছে অনেকটাই দেরি হয়ে যায়, 12টা 1টা বেজে যায়। এই জন্য চিন্তা করলাম যে রাতে যখন ভিডিওটা তৈরি করে রাখি ভোরে ছেড়ে দেব, 4টা থেকে 5টার মধ্যে ভিডিও দিয়ে দেব। এই তো এই ভিডিওটা আপলোডও হবে 4টা থেকে 5টার মধ্যে। আপনারা একটু সময় সুযোগ করে দেখে নেবেন, আর ভিডিওটা না টেনে একটা লাইক দিতে ভুলবেন না। যারা দেখছেন এই পর্যন্ত আমার ভিডিওটা অবশ্যই একটা লাইক দিবেন, আর যারা এই কাজটা অলরেডি করেছেন তাদেরকে তো অসংখ্য অসংখ্য ধন্যবাদ। দেখলেন আমি এখানে ডঙ্কুশ মাছ ভেজে আলু ভেজে আমি পেঁয়াজ টমেটো দিয়ে মাছটা রান্না করেছি শুকনো শুকনো করে রাতের জন্য। তারপর এখানে একটু আলুর ভর্তা খেতে মন চাইলো, তো চিন্তা করলাম আলুর ভর্তাটা বানাই। আলুর ভর্তাটা আমি সিদ্ধ করে বাগার দিয়ে নিলাম। তো ভর্তাটা বাগার দিলে কিন্তু ভালো লাগে খেতে, আর দেখা গেছে বাইরে থাকলেও নষ্ট হবে না। একবারে শুকনা শুকনা করে আমি রান্না করেছি, মানে বাগার দিয়ে নিয়েছি। খুবই ভালো লেগেছে সরিষার তেল দিয়ে, এত মজা লেগেছে যা বলার বাইরে। যাই হোক, একটা টমেটো দিয়েছিলাম, এই জন্য খেতে আরেকটু বেশি ভালো লেগেছে। কালারটা রেড কালার হয়েছে, মানে একটু লাল হয়েছে। দেখেন ভর্তাটা কেমন হয়েছে, আপনারা চাইলে অবশ্যই খেয়ে দেখতে পারেন, ভালোই লাগে এভাবে খেতে। সারাদিন কাজকর্ম রোজা যদি নাও থাকি অনেক কিন্তু ব্যস্ততার মধ্যে যেতে হয়, বিশেষ করে আসরের পরে 3টা থেকে রান্নাবান্না শুরু করলে একেবারে কিন্তু 3টা থেকে রান্নাবান্না শেষ করার পরে 4টা 4:30 বেজে যায়। তখন মনে করেন আসরের পরে নামাজ টামাজ পড়ে যদি ইফতারি আইটেমগুলো সব রেডি করা যায়, আগে কিন্তু রেডি করে রাখি আমি। রেডি করার পরে তারপরে আসরের নামাজ পড়ে একটু কোরআন শরীফ পড়ে তারপরে আমি চলে যাই ভাজাপুরি তৈরি করতে। এভাবে করলে অনেকটা সময় বেঁচে যায়, আবার অনেক সময় হাতে থাকে, নামাজের আগে আগেই ইফতারি করতে বসতে পারি। তারপরে তো রান্নাবান্না কিন্তু শেষ করে এসে পড়েছি। এখন চিন্তা করলাম মানে দুপুরের পরে কিন্তু শরীরটা একভাবেই ক্লান্ত লাগে, ঘুমও কিন্তু আসে না যে চাইলে একটু ঘুমাবো, কিন্তু চিন্তা করলাম যে রাতে যখন পড়তে পারিনি, ভোরে আর পড়তে পারিনি আজকে, এই জন্য একটু চিন্তা করলাম যে এখনই আমি পড়ে ফেলি, তারপরে ইফতারি ভাজাপুরি করতে চলে যাব। যাই হোক, এ তো অফ ক্যামেরা আজকে ইফতারির বেশি আইটেম তৈরি করিনি, মানে ভাজাপুরি বেশি একটা তৈরি করিনি আজকে, শুধু খালি বুটটা বাগার দিয়েছি, দেখেছেন আপনারা সবাই। আর আমি ভাজাপুরি কিনে এনেছি আজকে, কেন জানি একটু ভালো লাগছে না করতে। তারপরে তো রাতে যে ভিডিওটা ওটা থাকছে, এটা হলো পরের দিনের ভিডিওটা। এটা ছিল এর আগে দেখেছেন যে ওটা ছিল বুধবারের দিনের ভিডিওটা, আর এটা ছিল বৃহস্পতিবার দিন। ওদিন আবার দিনে রান্নাবান্না করতে পারিনি, একটু বাইরে গিয়েছিলাম শাশুড়িকে নিয়ে একটু ডাক্তারের কাছে, এই জন্য আর দিনে করতে পারিনি। তারপরে চিন্তা করলাম যে এখন করে ফেলি। আজকেও ইফতারির আইটেম খুবই সিম্পল ছিল, এই জন্য আর দেখাতে পারলাম না। তারপরে তো রাতে ইফতারি করে রান্নাবান্না করতে চলে আসলাম। মানে ইফতারির যে রোজার মাসটা এটা কোনো থাকে না, রান্নাবান্নার কোনো সময় এটা করা ওঠা যায় না, মানে যখনই ইচ্ছে হয় তখনই রান্না করতে হয়, যেহেতু শুধু শেয়ারির সময় খানাটা খেতে হয়, মানে ভাত ওখানেই খেয়ে খানা পড়ে, এই জন্য আর করতে পারিনি। তারপরে তো রান্নাবান্না বসে এসে দেখছি যে মেয়েটা কি করছে। মেয়ে আবার আমার মা ওর মাথায় তেল দিয়ে দিচ্ছে। রাত করে মাথায় তেল দেওয়া ভালো না, তারপরে মেয়ে মাথায় তেল দিচ্ছে। যাই হোক, এই তো আমার জেম্মি আবার যেখানে আমার মেয়ে থাকবে সেখানেই জেম্মি থাকবে, এখানে বসে বসে সে ঘুমাচ্ছে। তাকে একটু আগে খানা দিয়েছিলাম, খুব আদরের আমার মেয়ের জেম্মি। যাই হোক, এই তো আবার পাকের ঘরে চলে আসলাম। পাকের ঘরে চলে এসে তারপরে তো রান্নাবান্না প্রায় অর্ধেকটা কিন্তু শেষ। এটা শুধু আমি শেয়ারের জন্য রান্নাটা করছি। রান্নাটা এইভাবে করলে দেখা যায় অনেকটা এই গরম থাকে, আবার দেখা যায় ভোরে এত জাল দেওয়া থাকে না, যা থাকে তখন ফ্রিজে ধুয়ে দিলেই হয়ে যায়। এইভাবেই করে আমি কাজকর্ম করে থাকি, কারণ আমার যেহেতু হেল্পিং হ্যান্ড নেই, এভাবেই করতে হয়। অনেক কিন্তু থালা বাটিও জমে, আমি সাথেই ধুয়ে ফেলি।
এভাবে করলে দেখে যায় অনেক সময় জমে থাকে না, সাথে সাথেই ধুয়ে ফেলি। ইফতারির সময় যেগুলা বার হয়, অনেক থালা বাটি বার হয়, গ্লাস বাটি, ওগুলো সাথে সাথে ধুয়ে ফেলি। আবার রান্না করার সময় যা যা বের হয় ওগুলো সাথে সাথে ধুয়ে ফেলি, অনেকটা আর জমে থাকে না। তারপর দেখলেন আমি যে শাকটার কথা বলেছি, ওই শাকটা আমি রান্না করব। কিভাবে রান্না করি একটু দেখেন। মানে অনেক দিন যাবত আমার না এত শাক খেতে ইচ্ছে করছে। শীতকালীন যে শাক সবজি ওগুলো তো খেয়েছি, তারপরে রোজার এক সপ্তাহ আগে থেকে মানে শাক পাতা খাওয়াই হয় না। চিন্তা করলাম শাক পাতা খাবো, কিন্তু এখন কেন জানি একটু শাক কমই পাওয়া যায়। আর পুঁই শাকটা পাওয়া যায়, যেহেতু পুঁই শাকটা আমি তত একটা খাই না, অ্যালার্জির সমস্যা আছে, তাই এই জন্য একটু লাতা পাতা শাক বলে এটাকে, নানানপতি শাক, এই শাকটা একটু খেয়ে মানে রান্না করব আজকে। তেল ছাড়া রান্না করব, সামান্য কিছু তেল দেব। আমার শাশুড়ি মা তো তেল ছাড়াই রান্না করে, মানে যেহেতু রোজার মাস একটু রাতে থাকবে, সেহেতু চিন্তা করলাম একটু তেল দিয়ে নিই। তারপরে এখানে আমি যে এটা একটু ছিল মানে মুরগির পা, পেটের ডিম, ভিতরে চামড়া, এগুলা দিয়ে আমি সুন্দর করে আলু দিয়ে পেঁয়াজ দিয়ে একটু ভুনা ভুনা করে রান্না করেছি। এটা দেখতে খুবই ভালো লাগছে, খেতেও মাশাল্লাহ অনেক ভালো হয়েছে। আর রোজার মাস কিন্তু এত আইটেম রান্না করা লাগে না, 2 থেকে 3 পদ রান্না করলেই হয়ে যায়। আমি বিশেষ করে 2 পদেই করি, বেশি আর রান্না করি না। দেখা গেছে অনেকটা তরকারি বাসি হয়ে যায়, বাসি তরকারি কিন্তু আবার খেতে ভালো লাগে না। প্রতিদিন টাটকা তরকারি আমার শাশুড়ি মা খেতে চায়, কিন্তু বাসি তরকারি খায় না, আমাদেরও খাওয়া হয় না। এই তো দেখলেন শাকটা আমি ধুয়ে ভালো করে তারপর লবণ দিয়ে একটু মানে একটু সিদ্ধ করে নিয়েছি। একবারে পানিটা শুকিয়ে নিয়েছি, শুকিয়ে একটা বাটিতে রেখে তারপরে ওই পাতিলাটার মধ্যে, যেটার মধ্যে আমি সিদ্ধ করেছি, ওটার মধ্যে আমি এখানে পেঁয়াজ আর রসুন দিয়েছি বেশি করে। যখন আমি শাকটা সিদ্ধ করেছি তখনও আমি রসুন আর পেঁয়াজ দিয়ে সিদ্ধ করেছি। তারপরে তো এখানে যেই রসুনটা আর পেঁয়াজটা একটু ভাজা ভাজা হয়ে গেছে, তখন আমি শাকটা দিয়ে দিলাম, একটু লবণ দিয়ে দিলাম, তারপরে লেবু পাতা, কাঁচামরিচ, একটু সব কিছু আমি দিয়ে দিলাম। দিয়ে আমি সুন্দর করে এটা একবারে শুকিয়ে শুকিয়ে রান্না করব। সামান্য একটু তেল দিয়েছি, কিন্তু আমার শাশুড়ি মা একবারে তেল ছাড়া রান্না করে, আমি একটু তেল দিয়েছি। যাই হোক, তেলটা দিলে একটু ভালোই লাগে, খারাপ লাগে না। এই তো এখানে আমি এটা ভাগার দিয়ে ভালো করে আমি শুকিয়ে নামিয়ে ফেলবো। আর একটা কথা, যেটা যদি শাকটা যদি আর কি নরমটা না হয়, মানে একটু মিশ হতে হবে, তখন ডাইল গুটনি দিয়ে, মানে যেটা দিয়ে আমরা ডালটা গুটি, ওটা দিয়ে ভালো করে একটু নাড়া দিলে দেখবেন শাকটা একেবারেই মিশে যাবে, একবারে মানে একবারে হয়ে একবারে সিদ্ধ হয়ে ভালো করে আর কি মিশে যাবে। ওই শাকটা খেতে খুবই ভালো লাগে। আনামানাম থাকলে কিন্তু শাকটা ভালো লাগে না তত একটা। এটা একটু পানিটা শুকিয়ে তারপরে আমি নামিয়ে ফেলবো। তার শাকটা খেতে এত মজা হয়েছে কি বলবো। যাই হোক, একটু ঝাল ঝাল করে রান্না করলে খুবই ভালো লাগে। চাইলে আপনারা এভাবে রান্না করে খেয়ে দেখতে পারেন। আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন কেমন হয়েছে। আজকের ভিডিওটা এ পর্যন্ত রেখে দিলাম। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমাদের জন্য বেশি বেশি দোয়া করবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।